আমরা মেয়েরা সবথেকে বেশি কষ্ট পাই স্বামীর অবহেলায়, তাই না? আবার একজন পুরুষ কষ্ট পায় যদি সে তার সংসারকে মন দিয়ে ভালোবাসে, তবে সেই পুরুষ কষ্ট পায় তার স্ত্রীর অবহেলায়, ঠিক কিনা? একজন খারাপ স্ত্রীর কারণে একজন পুরুষের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে যায়। সেই সংসারে কখনোই সুখ ফিরে আসে না, সংসারটা শেষ হয়ে যায়। ঠিক বলেছি কি না? একজন পুরুষ তার স্ত্রী যদি খারাপ হয়, তাকে চাইলে সে ডিভোর্স দিতে পারে। স্ত্রী যদি পরপুরুষে আসক্ত থাকে, তবে সন্তান থাকলেও সেই স্বামী সেই স্ত্রীকে নিয়ে কখনোই সংসার করতে চায় না, কখনোই চায় না। কারণ চরিত্রহীনা একজন মেয়েকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে একজন পুরুষের সংসার করা ভীষণ লজ্জার ব্যাপার হয়, অপমানিত হয় সমাজের কাছে, বন্ধু মহলে, সকলের কাছে। তাই যখন জানাজানি হয় নিজের স্ত্রী অসতী, তখন অধিকাংশ পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দেয়, আর স্ত্রীও সেটা মেনে নেয়। কারণ যারা অসতী স্ত্রী, তারা ধরেই নেয় ধরা পড়লে ডিভোর্স হবে, ডিভোর্সের পর কী করতে হবে সেই সিদ্ধান্তে তারা অটল থাকে এবং সেই পথটা তারা আগে থেকেই ঠিক করে রাখে। কিন্তু কিছু নারী আছে দুই নৌকাতে পা দিয়ে চলতে চায়, সেই সব নারীরাই অবশ্য বিপদে পড়ে। কারণ ওই দুই নৌকাতে পা দিয়ে চলা নারীগুলো বুঝতে চায় না যে স্বামী যদি জানতে পারে তাকে ডিভোর্স দিলে যে পুরুষের সাথে তার সম্পর্ক, সেই পুরুষ তাকে কখনোই নিবে না, তাকে বিয়ে করবে না, বরং সে বিপদে পড়ে যাবে। এই বিষয়টা এই দুই নৌকায় পা দেওয়া নারীদের ক্ষেত্রে দেখা যায় তারা খুবই অবুঝ থাকে, তারা এই বিষয়টি ভাবেই না। সেই পরপুরুষটি তাকে যেভাবে চালায়, যেভাবে আশ্বাস দেয়, আশ্বস্ত করে, সে সেভাবেই চলতে থাকে। স্বামী বিদেশ থাক আর দেশে থাক, যখন লোক জানাজানি হয়ে যায় এই দুই নৌকায় পা দিয়ে চলা নারীদের ক্ষেত্রে, অসতী নারী যখন প্রমাণ হয়ে যায়, তখন তাদের জীবনে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় আসে, যে ঝড়ে ওই নারীর জীবন তছনছ হয়ে যায়। না পায় স্বামীর সংসার, না পায় সেই পরপুরুষের সাথে সংসার করতে। দুটো পুরুষই তার জীবন থেকে সরে যায়, তাকে ত্যাগ করে, তাকে ঘৃণা করে। দুটো পুরুষের কারো ঘরেই ওই নারীরা জায়গা হয় না। তার জায়গা হয় কোথায় বলেন তো আপনারা কমেন্ট করে। এই অসতী নারীর জায়গা কোথায় হয় আপনারাই বলেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। অন্য পুরুষের কথায় নিজের স্বামীর সাজানো গোছানো সংসার ছেড়ে যাওয়াটা একটা বোকা নারীর কাজ। বিবাহিত আপুদেরকে তাই বলছি, কখনো অন্য পুরুষের মিষ্টি কথায় স্বামীর গোছানো সাজানো সংসার ছেড়ে যাবেন না। স্বামী সংসার সন্তান ছেড়ে কখনোই যাবেন না। পরপুরুষের মিষ্টি কথায় ভুলে যাবেন না। আপনি হয়তোবা 1 বছর 6 মাস সেখানে খুব ভালো থাকবেন, তারপর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আপনার চোখের পানি ফেলেই কাটাতে হবে। যেসব নারী এবং পুরুষ আমাদের সমাজে আছে যারা পর নারীতে আসক্ত হয়, পর পুরুষে আসক্ত হয়, এই ধরনের নারী পুরুষ যারা পর নারী নিয়ে থাকতে ভালোবাসে, পর পুরুষ নিয়ে যেসব নারী থাকতে ভালোবাসে, এই সব নারী পুরুষ কখনো তাদের স্বামীকে, কখনো তাদের স্ত্রীকে সুখী করতে পারে না, কখনোই পারে না। তাছাড়া যেসব নারী পুরুষ এভাবে পর পুরুষ পর নারী নিয়ে থাকতে পছন্দ করে এবং তাদের সাথে একটা সময় যদি সম্পর্কে জড়িয়ে বিয়ের মতো একটা সম্পর্কে যায়, বৈবাহিক জীবনে জড়িয়ে পড়ে, তাদের জীবনও দুর্বিষহ হয়, সে জীবনও সুখের হয় না ওই 6 থেকে 1 বছর। তারপর এত ঘটা করে সম্পর্কে যায়, কিন্তু সেই সম্পর্ক দুদিনও আর টেকাতে পারে না, সেখানেও অশান্তি শুরু হয়। স্ত্রী যদি খারাপ হয়, যেভাবে সে অশান্তিতে থাকে, একজন নারী হয়ে ঘর সংসার সামলানো, স্বামীর খারাপ ব্যবহার, স্বামীর অবহেলা সব কিছু সহ্য করে সংসার সামলানো এবং নিজেকে ভালো রাখাটা অনেক বেশি কঠিন হয়। তাই সেই সব আপুদেরকে বলবো, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। ছোট্ট একটা টিপস দেবো এখানে। আপনি সবসময় হাসি খুশি থাকবেন, একেবারে নর্মাল থাকবেন। আপনার স্বামী যদি পরনারীতে আসক্ত হয়ে আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি ধৈর্য ধরবেন, শান্ত থাকবেন এবং হাসি খুশি থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। তারপর যেটা করবেন, নিজের মতো করে বাঁচতে শিখুন। আপনি কারো কাছে নগণ্য অথবা কারো কাছে জঘন্য, আবার কারো কাছে আপনি সবটাই।
কিন্তু মনে রাখবেন, তাল গাছকে যদি কেউ নারিকেল গাছ বলে, তবে তাল গাছ কিন্তু নারিকেল গাছ হয়ে যায় না। কারো খারাপ বলাতে, মন্দ বলাতে আপনার মূল্য এতটুকু কমবে না। কারণ আদার ব্যাপারী জাহাজের খবর কিভাবে নিতে পারে? আদার ব্যবসায়ী সে খাঁটি সোনা চিনবে কিভাবে? তাদের কাছে আপনি ন্যাকা, বোকা, অহংকারী হতে পারেন। কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, একেবারে মূর্খ, যা কিছু তাই তারা বলতে পারে। কারণ তাদের রুচি, তাদের চিন্তার বাইরে তারা কাউকে মূল্য দিতে জানে না, মূল্য দিতে পারে না। তারা যেমন, তারা অন্যকে তেমনই ভাববে, এটাই স্বাভাবিক। আপনি তাদের কাছে তেমনই, আসলে তারা যা চিন্তা করে। কারো কাছে থাকবেন একটু ভালো, কারো কাছে থাকবেন আপনি একটু মন্দ। দিন শেষে যদি আপনি মনে করেন আপনি সবার কাছে ভালো হতে যাবেন, সবার কাছে আপনি ভালো হয়ে থাকবেন, তবে সবাই ভালো থাকবে, শুধু আপনি খারাপ থাকবেন। তাই আপনি যা, সেটা আপনারই। তাই আপনি যেমনটা আছেন তেমনটাই থাকেন, তবে নিজের মতো করে বাঁচতে শিখুন। নিজেকে এতটা পরিবর্তন করুন, এতটা বদলে ফেলুন, নিজেকে এতটা ডেভেলপ করুন যেন যারা ছেড়ে যায় তারা আফসোস করতে থাকে, যারা সাথে থেকে আপনাকে কষ্ট দেয় তারাও পরবর্তীতে আফসোস করতে থাকে। নিজে ভালো থাকার জন্য নিজের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আনার চেষ্টা করুন। আপনার পরিবর্তনে তখন আপনি শুধু হাসবেন, আশেপাশের সবাই তখন আফসোস করতে থাকবে।